তোমার সঙ্গে? এখানে বাইকটা দাঁড়ালাম, দাঁড় করানোর পর আমার সঙ্গে যে ছিল কামাল, বললাম চাবিটা খোলো বাইক থেকে। ওর ছিল তাড়াহুড়ো, কিন্তু এত তাড়াহুড়ো ছিল যে বাইকের চাবিটাও দিতে ভুলে গেছে, আমার মোবাইলটাও নিয়ে চলে গেছে। এই ছেলেটাই বাইকের চাবি নিয়ে পালিয়েছিল এত। হ্যাঁ, এই যে চাবিটা এখন দিল, এটা 24 ক্যারেট সোনা দিয়ে তৈরি চাবিটা এখন দিচ্ছে। মোবাইলটা হ্যান্ড ওভার করছে, এই দিয়ে দিল ফোন। तो यार शुरू करते हैं बिना किसी बकचोदी। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনার মোটর ব্লগ। সো এনার মোটর ব্লগের তরফ থেকে তোমাদের জন্য আর একটা নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। সো এই ব্লগে খুব ইন্টারেস্টিং ব্লগ হবে, খুব মজার ব্লগ হবে, তোমরা এই ব্লগটা দেখতে থাকো। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ভালো যদি না থাকো কিনা তাহলে এই ব্লগটা দেখবে, ঠিক অটোমেটিকলি ভালো হয়ে যাবে। তো আমার এই ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, খুব মজা হবে। আজকে আমি যাব তো তোমার সুজাপুর টু চাচল। হ্যাঁ, সুজাপুর টু চাচল আমরা যাব। এখন আমরা যাব 4 জন, আমি যাব আর আমার আত্মীয় সঙ্গী 3টা ফ্রেন্ড যাবে। তো তোমাদেরকে দেখাবো সেই যাওয়ার আসার, খুব ইন্টারেস্টিং ভিডিও হবে। আমরা কি করতে যাচ্ছি সেখানে গিয়ে তোমাদেরকে দেখাবো কি করতে গেলাম আমরা চাচল, এত দূর 50-60 কিলোমিটার কি করতে গেলাম। তো তোমাদেরকে দেখাবো, আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর স্কিপ করবে না। আই এম তো রেডি, আমি এখন রেডি। ওয়েলকাম টু চাচল, যাবো এখন আমরা চাচল। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এই হচ্ছে আমার রুম। আমার রুমটা তোমাদের সবাইকে কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এই হচ্ছে আমার রুম। সো হ্যালো গাইস, তো আমি আর এখন নাজিমুস রেডি হয়ে গেছি। এখন আমরা যাচ্ছি চাচল। তো সেখানে গিয়ে তোমাদেরকে দেখাবো আমরা চাচলে কি করতে যাচ্ছি। আমরা এখন বাজে প্রায় 3টার সময় আমরা চাচল বেরোলাম। আমাদের এখান থেকে চাচল প্রায় 50 থেকে 60 কিলোমিটার। তো আমরা এখন যাচ্ছি চাচল। তো আমরা এখন কি করতে যাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকো, তারপরে তোমরা জানতে পারবে আমরা কি করতে গেলাম। আর এই হচ্ছে নাজিমুস, আরও 2 জন আছে, মুস্তফা কামাল আর আছে একজন জেম নিস্তারুল খান। তো যাওয়া যাক নাকি? হ্যাঁ, লেট হচ্ছে। আচ্ছা, এখন অলরেডি লেট হয়ে গেছে আমাদের, তো তাড়াতাড়ি বেরোলাম। এখানে আমরা 4 জনে রেডি হয়ে গেছি চাচল যাওয়ার জন্য। এই হচ্ছে মুস্তফা কামাল, নিস্তারুল, নাজিমুস, এইদিকে হচ্ছে আমি। আজকে চালাবো এদিকে, এখন চালাবো ব্যাট। সো এই হচ্ছে বাঁধাপুকুর মোড় আর আমরা এখন যাচ্ছি চাচল। তো আমার লেফট সাইড দিয়ে, আমার বাঁ দিক দিয়ে চলে যাচ্ছে মালদা টাউন, আর আমরা সোজা বেরিয়ে যাচ্ছি বাইপাসে, মালদা বাইপাসে আমরা বেরিয়ে যাব চাচল। আমরা মালদা বাইপাসে যাব কাজল, কদুবাড়ি মোড় হয়ে তারপরে চলে যাব চাচল। তো আমার পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, খুব ভালো লাগবে, খুব মজা লাগবে। তো আর বেশি বেশি করে একটু শেয়ার করো গাইস। তো এখন দেখতে পাচ্ছ মহানন্দা তৃতীয় সেতু। হ্যাঁ, এটাই হচ্ছে মহানন্দা তৃতীয় সেতু। আর আমার আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম মহানন্দা দ্বিতীয় সেতু। আজকে তোমাদেরকে দেখাচ্ছি মহানন্দা তৃতীয় সেতু, যে বাইপাস রোডে যে মহানন্দা নদীর উপর যে সেতুটা বানানো হয়েছে সেটাই হচ্ছে মহানন্দা তৃতীয় সেতু। আর এই হচ্ছে আমার বাঁ সাইডে হচ্ছে মহানন্দা নদী, যে এখন প্রচুর জল মহানন্দা নদীতে। সো আমার বাঁ পাশে দেখতে পাচ্ছ হান্নান অটো কেয়ার, তার পাশেই আছে ম্যাডভি ক্যাফে, যেখানে 10 টাকাতে চা প্লাস ম্যাগি পাওয়া যাচ্ছে। হ্যাঁ গাইস, তোমরা ঠিকই শুনলে, 10 টাকাতে চা প্লাস ম্যাগি পাওয়া যাচ্ছে। এই যুগে 10 টাকায় চা পাওয়া যায় না, আর এই ম্যাডভি ক্যাফেতে 10 টাকায় চা দিচ্ছে প্লাস ম্যাগিও দিচ্ছে। আর আমার ডান পাশে হচ্ছে ডন বস্কো স্কুল, O2 স্কুল। আর আমরা এখন আছি বাইপাসের রাস্তায়। তবে তোমরা কে কে ম্যাডভি ক্যাফেতে এখন পর্যন্ত এসছো কমেন্ট বক্সে জানাবে, আর কেমন খেতে লেগেছে। তবে আমি এখন পর্যন্ত যাইনি, কেমন লেগেছে একটু কমেন্ট বক্সে এসে জানিও। তো বলতে বলতেই এখন চলে আসলাম নারায়ণপুর বিএসএফ ক্যাম্প গাইজ, চলে আসলাম। এই হচ্ছে একটা বিএসএফ ক্যাম্প।
সো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট বক্সে এসে জানাবে। আর আমরা এখন আছি নারায়ণপুর, যে গোল্ডেন পার্ক, আমার বাঁ সাইডেই হচ্ছে গোল্ডেন পার্ক। এখন আমরা যাচ্ছি সামনের দিকে, আমার বাঁ সাইডে গোল্ডেন পার্ক। এই হোটেলটা সম্ভবত 4 স্টার। আমরা এখন যাব, সোজা চলে যাব। আর আমার ডান পাশে হচ্ছে পথের সাথী হোটেল। সো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমার ডান সাইডে বাঁ সাইডে সব মিল আর মিল। তো এই সব মিল দেখে তোমরা আশা করি বুঝতে পেরেছো আমি এখন কোন জায়গায় আছি। হ্যাঁ, আমি এখন আছি নারায়ণপুর ক্রস করে যে বড় বড় ইন্ডাস্ট্রিগুলো আছে, ইন্ডাস্ট্রিগুলো। এই হচ্ছে হরলিক্স ফ্যাক্টরি, এদিকে আরও রাইস মিল, এই মিল, বিভিন্ন ধরনের এখানে মিল আছে, অনেক অনেক অনেক। আমি এত জানি না, তবে খুব ভালো লাগে জায়গাটা যেতে। বড় খামার আছে, অনেক কিছু আছে। আর আমার ডান সাইডে দেখতে পাচ্ছ যে বড় বড় গ্যাস সিলিন্ডারের মতো। সো গাইস, আমার বাঁ সাইডে আছে পারদেশি ধাবা। পারদেশি ধাবাকে এখন আরও নতুন করে ডেকোরেশন করা হচ্ছে। আগে থেকে তো অনেক ডেকোরেশন ছিল, এখন আরও অনেকভাবে ডেকোরেশন করছে, আরও সুন্দর লাগবে পুরো কমপ্লিট হলে। এখন আমরা আছি 8 মাইল, 1 মাইল থেকে 8 মাইলে একটু দাঁড়ালাম। এখন তারপরে আবার বেরোবো চাচল। তো দেখতে থাকো পুরো ব্লগটা, খুব মজার হবে। এখন একটু ফোনে কথা বলছে, আর্জেন্ট কল ছিল নিস্তারুল সাহেবের। নিস্তারুল সাহেব এখন ফোনে কথা বলছে, ওই জন্য একটু দাঁড়িয়েছি। এখান থেকে আমরা আবার বেরোবো। তো কন্টিনিউ দেখতে থাকো, ভিডিওটা খুব মজার হবে। সো গাইস, আজকে আমাদের ডেস্টিনেশনের প্রথম টোল প্লাজা এই হচ্ছে গাজল টোল প্লাজা। আমরা এখন গাজল টোল প্লাজা ক্রস করব, তারপরে চলে যাব গাজল কদুবাড়ি মোড়। তবে আমাদেরকে কোনো রকমভাবে পে করতে হবে না, 2 চাকা 3 চাকা কারোরই পে করতে হয় না। তো আমরা এখন সাইড রাস্তা দিয়ে এখন বেরিয়ে গেলাম। আমাদের কোনো না লাইন লাগতে হয় না কোনো কিছু। আমার ডান সাইডে গাড়িগুলো দেখছো লাইন লেগে আছে, ওদের টোল দিতে হবে, তারপরেই ওরা যেতে পারবে। আর আমরা বিন্দাস উড়িয়ে দিলাম, মজাই মজা। সেরা সেরা সেরা। আর কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো অবশ্যই যেন কমেন্ট বক্সে এসে জানাবে। গাজল। আর এই যে আমার বাঁ সাইডে যে আকাশি কালারের যে বিল্ডিংটা দেখতে পাওয়া গেল, সেটাই হচ্ছে বাঁ সাইড দিয়ে যে সার্ভিস রোড চলে গেছে, সেটা দিয়ে ভিতর হয়ে গাজল টাউনে ঢুকে যাবে। আর আমরা সোজা বেরিয়ে যাব, ফ্লাইওভার হয়ে সোজা বেরিয়ে যাব। সামনে গিয়ে কদুবাড়ি মোড় থেকে আমরা চলে যাব বাঁ দিকে, সোজা চলে যাবে রায়গঞ্জ। আর আমরা চলে যাব বাঁ দিকে অনেকটা যেতে হবে চাচল, প্রায় কদুবাড়ি মোড় থেকে প্রায় 30 কিলোমিটার সামথিং, ওরকমই কিছু। সো গাইস, ফাইনালি আমরা কদুবাড়ি মোড় চলে আসলাম। আর আমার বাঁ সাইড দিয়ে একটা রাস্তা গিয়েছে, সেই রাস্তাটাই চলে যাচ্ছে চাচল শামসি। আর যে সোজা রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা যাচ্ছে ইটাহার রায়গঞ্জ। আর যে আমার ডান দিক দিয়ে যে রাস্তাটা ঢুকেছে, সেই রাস্তাটা যাচ্ছে গাজল টাউন। ওটা দিয়ে আবার দক্ষিণ দিনাজপুর, বালুরঘাট, গঙ্গারামপুর অনেক কিছু যাওয়া যায়। আর আমরা বেরিয়ে গেলাম বাঁ দিক হয়ে চাচল। ঝাঁ চকচকে রাস্তা, একেবারে আলাদা একটা মজা লাগছে। তোমরা আমার ভিডিও দেখে মজা নিতে থাকো, আমি বাইক চালিয়ে মজা নিতে থাকছি গাইস। একদম এটাতে যেন 1K 2K লাইক চাই, আর বেশি বেশি করে শেয়ার করো গাইস। আর চারিদিকে মেঘের যে ভিউটা দেখো কত সুন্দর লাগছে, ঝাঁ চকচকে রাস্তা, একটা আলাদাই। সো গাইস, চারিদিকে আমার দু সাইডে দেখতে পাচ্ছ সব শুধু খেতি বাড়ি সবুজে ঘেরা। আর একটা মিডিল দিয়ে এরকম একটা ঝাঁ চকচকে রাস্তা, একটা আলাদাই ভাইব দিচ্ছে, খুব মজা লাগছে চারিদিকে। আর আমার সামনে দেখতে পাচ্ছ একটা পাপা কি পারি স্কুটি নিয়ে, কে কোন দিক থেকে চলে আসবে ও নিজেও জানে না পাপা কি পারিগুলো।
আর এরকম একটা ভাইব, একটা আলাদাই মজা লাগছে, খুব সুন্দর। তোমরা ভিডিওটার মজা নিতে থাকো। আর মেঘটা দেখো গাইজ, মানে সব থেকে যদি একটা আলাদাই একটা জিনিস লাগে কিনা তাহলে এই মেঘটা গাইজ, মানে একটা আলাদাই লাগছে। যে সূর্য রিফ্লেক্সটা যে মেঘের পিছনে যে লুকিয়ে আছে, সূর্য মামা, আমাদের সূর্য মামাটা যে মেঘের পিছনে লুকিয়ে আছে, সেটার যে রিফ্লেক্সটা দিচ্ছে একটা আলাদাই দারুণ লাগছে। আর আমার ডান সাইডে দেখছো সব শুধু সবুজে সবুজ, খুব সুন্দর লাগছে। আর মাঝে মাঝে এই সব ইউক্যালিপটাস গাছ আর সবুজ সবুজ, খুব সুন্দর লাগছে। এখান থেকে চাচল হচ্ছে 13 কিলোমিটার, হরিশ্চন্দ্রপুর হচ্ছে 33, কাটিহা 71, বাঁ দিকে চলে যাচ্ছে রতুয়া। কত ছিল? আর আমরা এখন ধরবো বাইপাস রাস্তাটা, সোজা চলে যাচ্ছে ফ্যান্সি স্ট্যান্ড, সোজা চলে যাচ্ছে ফ্যান্সি স্ট্যান্ড। আমরা একটু ডান দিকে কেটে আমরা বাইপাস হয়ে বেরিয়ে যাবো চাচল। তোমরা দেখতে পাচ্ছ প্রকৃতির একটা আলাদাই সৌন্দর্য, মানে যেটা ফোকাস করা যায় না এক কথায়। প্রকৃতি এত সুন্দর, এত সুন্দর, তুমি সেটা কল্পনাই করতে পারবে না। যেমন এইসব রাস্তা দেখতেই পাচ্ছ, মিডিল দিয়ে রাস্তা, ঝাঁ চকচকে রাস্তা, আর দু সাইডে যে সবুজ সবুজ যে সব খেতি বাড়ি, ধান লেগে আছে না গম লেগেছে আমি জানি না, তবে খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে এত। আর ওই যে আমার বাঁ সাইডটা দেখো, বাঁ সাইডটা দেখো, এই দিকটা সবুজ আর ওই দিকটা মানে বড় বড় গাছ, আম গাছ, মিডিল। গত বছর আমি এরকম টাইমে এসেছিলাম, তো এই সব জায়গায় প্রচুর জল জমেছিল, তবে এবার সেই জলগুলো নেই। আর আমার যে ডান দিক দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটা যাচ্ছে সোনার বাংলা রিসর্ট যাওয়ার রাস্তা। গতবার এসেছিলাম আমি এই রাস্তা দিয়ে সোনার বাংলা রিসর্টটা গিয়েছিলাম। আর একটা বাঁ পাশে একটা ফুডি খেতিবাড়ির উপর একটা স্টল করেছে, খুব সুন্দর লাগলো। এরকম একটা ঝাঁ চকচকে রাস্তা, এত সুন্দর ভিউ, খুব সুন্দর লাগছে জায়গাটা দেখতে। আর চাচল থেকে, শামসি থেকে কে কে দেখছো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ওহো, আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো গাইস। আর এরকম ভিডিও পেতে হলে আমার ইউটিউব চ্যানেল এনআর মোটো ব্লগ সাবস্ক্রাইব করে নিও, আর আমার ফেসবুক পেজ এনআর মোটো ব্লগ সেটাও ফলো করে নিও। চাচল, আমার ডান সাইডে চলে যাচ্ছে চাচল, আর সোজা চলে যাচ্ছে কাটিহার। তবে এখন কাটিহারের রাস্তাটা এখনো সম্পূর্ণভাবে শেষ হয়নি, আর আমরা এখন চলে যাচ্ছি চাচল। এই জায়গা থেকে সামনে কিছুটা যাওয়ার পর এত রাস্তা খারাপ কি বলবো। তবে আমি 1 বছর আগে এসেছিলাম, তখন প্রচুর রাস্তা খারাপ ছিল। এখন জানি না কতটা রাস্তাটা খারাপ আছে না ভালো আছে, সামনে যেতে যেতেই দেখতে পাওয়া যাবে। তো এই যে আমাদের দুই সঙ্গী, এখানে ওদের ছেলের দুঃখটা দেখো গাইস, কি হয়েছে তোমার সঙ্গে? এখানে বাইকটা দাঁড়ালাম, দাঁড় করানোর পর আমার সঙ্গে গিয়েছিল কামাল, বললাম চাবিটা খোলো বাইক, ওর ছিল তাড়াহুড়ো, কিন্তু এত তাড়াহুড়ো ছিল যে ওই বাইকের চাবিটাও দিতে ভুলে গেছে, আমার মোবাইলটাও নিয়ে চলে গেছে। এবার দেখা যাচ্ছে ও মুস্তফা কামাল কতক্ষণ পরে আসছে সেটার অপেক্ষা করতে থাকি। এখন আমরা বসে আছি এখানটায়, চারিদিকের ভিউটা দেখো খুব সুন্দর। লাপরওয়াহি কা নতিজা। আমি আর নাজিমুস এখন বসে আছি, তেল শেষ বেচারি রয়ে গেছে। এখন তেল শেষ হয়েছে, যা হয়েছে, প্লাস বাইকের যে চাবি সেটাও নিয়ে চলে গেছে। ভাবা যায় এত কষ্ট। মারা যাও, এই যে এই ছেলেটাই বাইকের চাবি নিয়ে পালিয়েছিল এতক্ষণ আমাদেরকে, চশমা সবকিছু। মুস্তফা কামাল
হ্যাঁ, তারপর বলো তোমার কাজ হয়েছে? কমপ্লিট। আচ্ছা আচ্ছা, তো আমার ফুল পার্টি, একদম ফুল পার্টি দেবে ছেলেটা। আজকে হয়ে যাবে আমাদের ফুল পার্টি। হ্যাঁ, এই যে চাবিটা এখন দিল, এটা 24 ক্যারেট সোনা দিয়ে তৈরি চাবিটা এখন দিচ্ছে। মোবাইলটা হ্যান্ড ওভার করছে, এই দিয়ে দিল ফোন। अभी दे रहा है चश्मा। হ্যাঁ, চশমাটা আছে ব্যাগের ভিতরে। পেট্রোল পাম্পে এখানে ওখানে ফিল আপ করাচ্ছে, আর এখানে আমাদের মুস্তফা কামাল একটু হাত মুখ ধুয়ে নিচ্ছে। হ্যাঁ, ওইদিকে নিস্তারুল আর নাজিমুস শাহাদাত দুজনে এখন ফিল আপটা করাবে, লাইন লেগে লেগে ফিল আপ করাতে হচ্ছে। আমিও একটু ফ্রেশ হয়ে গেলাম, মুখ হাত ধুয়ে নিলাম, একটু ফ্রেশ ফিল লাগছে। আর এই যে নাজিমুস শাহাদাত এখন বাইকের ফিল আপটা করাবে। পয়সাই পয়সা। এদিকে নিস্তারুল। আচ্ছা আচ্ছা, ও বিজনেস লোন, পার্সোনাল লোনের সঙ্গে সঙ্গে পাত্রীও খুঁজে দেয়, মানে যেটাকে আমরা ঘটক বলি। এই ঘটকেরও কাজ করে, প্লাস বিজনেস লোন, পার্সোনাল লোন, যে কোনো লোন অ্যাভেলেবেল এর কাছে, সঙ্গে পাত্রীও। এই হচ্ছে এখন হচ্ছে ফিল আপ, এফজেটে হবে ফিল আপ। তো এখন আমরা ফিল আপ করিয়ে বেরিয়ে পড়লাম চাঁচলের উদ্দেশ্যে। এখন যাবো চাঁচল, গিয়ে সেখানে খুব মজা করবো। আর এই বাড়ির ডিজাইনটা খুব সুন্দর লাগলো, ধাপে ধাপে সিঁড়ির ধাপ মনে হচ্ছে, ধাপে ধাপে উঠেছে এই বাড়ির সিঁড়িটা। ওয়েলকাম টু চাঁচল। এটা যাচ্ছি আমরা চাঁচলে, যাচ্ছি কি করতে, এমনি ঘুরতে। 70 কিলোমিটার দূরে আমরা চা খেতে আসি গাইস, ভাবা যায়। 70 কিলোমিটার দূর বাড়ি থেকে, 70 কিলোমিটার দূরে আমরা আসছি চা খেতে, ভাবা যায়। সিরাজপুর থেকে আসি চাঁচলে আমরা চা খেতে। এই হচ্ছে চাঁচল, এই হচ্ছে এসডিও অফিস। এই অফিসে একটু কাজ ছিল, কাজটা হয়ে গেছে। এখন এই অফিসের সামনে আমরা একটা চায়ের দোকানে দাঁড়িয়ে এখন চা পান করব। চা পান করার পরে এখন চাঁচল থেকে আমরা বেরোবো। তো চাটা খেয়ে তোমাদেরকে রিভিউ দিচ্ছি, চাটা কেমন লাগছে। না সত্যি খুব সুন্দর চায়টা। তো কামাল বললো, ও এর আগেও এসছে, ও এখানে চা খেয়েছে, ও বললো এখানে খুব সুন্দর চা পাওয়া যায়, তাই আমরা চা খেতে চলে আসলাম সিরাজপুর থেকে চাঁচল। তো চাটা খেলাম, খুব সুন্দর লাগলো, খুব সুন্দর। এইখানে বসে আছে নাজিমুস, এই যে মুস্তফা কামাল। এই বললো যে এই জায়গায় এই দোকানটার চাটা খুব সুন্দর। এই যে এই দোকানটা ঠিক এসডিও অফিসের অপোজিটে, এসডিও অফিসের অপোজিটে ঠিক দোকানটা। তো এখন খাচ্ছি চা, একটা আলাদাই শান্তি। মানে চা হচ্ছে একটা ইমোশন, না চা না পেলে না সন্ধ্যা হয় না বা সকাল হয় না, এমনটা। সত্যি খুব সুন্দর লাগলো চাইটা। তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করবে। আর আমার ফেসবুক পেজ এনআর মোটো ব্লগ, সেটা অবশ্যই ফলো করে নিও। আর আমার ইউটিউব চ্যানেল এনআর মোটো ব্লগ, সেটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ফুল মডিফিকেশান, তো দাদার সঙ্গে যে ওনার আছে তার সঙ্গে কথা বললাম। টোটাল কস্ট, মডিফিকেশানের কস্ট হয়েছে প্রাইস 7,20,000 টাকা। স্পিডোমিটারটা দেখো, এই জায়গা থেকে স্পিডোমিটার করা হয়েছে এখানে। ডাবল সাইলেন্সার, ইঞ্জিনটা হচ্ছে 650 সিসি, আর পুরো মাঠগার্ড এটা মডিফিকেশান করা হয়েছে দিল্লি থেকে। ডাবল সাইলেন্সার ফুললি মডিফিকেশান,
ফুললি মডিফিকেশন। তো দাদার পার্সোনাল ইস্যুর জন্য তো ও ক্যামেরার সঙ্গে আসলো না, তবে দাদাটা বললো যে বাইকের ওনার, সে বললো যে এই বাইকের কস্ট পড়েছে প্রায় 7,20,000 টাকা মডিফিকেশনের কস্ট। এখন এই বাইকের আওয়াজটা শুনবো, এক্সস্টের আওয়াজটা কীরকম, কতটা লাউড। তো আমার এই ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের আশা করি ভালো লেগেছে ভিডিওটা, আর এরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ব্লগে। তো বাই বাই, টাটা, সি ইউ।